আপনি কি জানেন আপনার স্প্লিট বা উইন্ডো এসি যদি আপনি নিয়মিত ক্লিন না করেন তাহলে কিন্তু শুধুমাত্র ঠান্ডা কম নয়, আপনার বিদ্যুৎ বিলও প্রচণ্ড বেড়ে যাবে। তাই আজকের ভিডিওতে দেখব আপনি কিভাবে ঘরে বসে আপনার স্প্লিট এসিকে একদম সহজেই ক্লিন করবে। হ্যালো সবাই, আমি শাহরুখ ফ্রম এসি টেক। আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করে থাকি এসি সম্পর্কিত রিপেয়ারিং, মেনটেনেন্স এবং সার্ভিস সম্পর্কিত বিভিন্ন দরকারি টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন শুরু করা যাক। আমরা অনেকেই এসি ব্যবহার করে থাকি, কিন্তু সেটাকে নিয়মিত পরিষ্কার করি না বা জানি না হয়তো সেটাকে কীভাবে পরিষ্কার করতে হয়। অথবা আমরা এসি সার্ভিস করার জন্য টেকনিশিয়ান হায়ার করে থাকি, কিন্তু সবসময় কি সম্ভব আমরা এত একটা অ্যামাউন্ট দিয়ে টেকনিশিয়ান হায়ার করব একটা ছোট্ট কাজের জন্য? তাহলে চলুন না জেনে নেওয়া যাক কীভাবে এই এসিটাকে সার্ভিস করতে হয় বাড়ি বসেই। আপনারা নিজেরাই সেটা করতে পারবেন, আর আমি শেখাবো আপনাদের সেটা কিভাবে করতে হয়। খুবই সহজ, খুবই কঠিন একটা বিষয় নয়, এটা খুবই সহজ একটা বিষয়। সো আমি শেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বাড়িতে বসেই কয়েকটা জিনিসের মাধ্যমে আপনারা নিজেরা আপনাদের এসিটিকে সার্ভিস করে নিতে পারবেন, যদি আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণে টাইম থেকে থাকে। তো এসি নিয়মিত পরিষ্কার না করলে কি হয়, এসির ফিল্টার চোক হয়ে যায়। চোক হয়ে যাওয়া মানে ফিল্টার ধুলোয় জাম হয়ে যাওয়া বা ধুলোয় ব্লক হয়ে যাওয়া, যার মধ্যে দিয়ে কোনো হাওয়া পাস করতে পারে না, ফলে আমরা সেই ঠান্ডাটাকে অনুভব করতে পারি না। এসির কুলিং কমে যায়। যদি ফিল্টার ব্লক হয়ে যায় বা ফিল্টার ধুলো জমে আটকে যায়, তাহলে যদি হাওয়া রোটেট না করতে পারে তাহলে কি হয়, ইভাপোরেটরে বরফ জমতে শুরু করে। সেই বরফ যখন গলতে শুরু করে, সেই বরফের গলা জল ড্রেনে পড়ে থাকে এবং ড্রেনটাকে জলে ভর্তি করে দেয়। সেখান থেকে আমাদের ওয়াটার লিকেজের সমস্যা আসতে পারে। তো এখান থেকে ওয়াটার লিকেজের মেন সমস্যাটা আসে। আরেকটা জিনিস, ধুলো জমে ড্রেনটিকে জাম করে দিতে পারে, যার ক্ষেত্রে জল প্রপারভাবে পাস হতে পারে না। তার কারণে কি হয়, ড্রেনে জল জমে জলটা ওভারফ্লো হয়ে আমাদের রুম বা সব কিছু নোংরা করে দেয়। তো আমরা শিখবো যে কীভাবে সেটাকে সলভ করতে হয়। আর একটা খুব বড় একটা জিনিস যেটাকে আমরা ভেবেই দেখি না, তবে কি হয়, এসিতে যখন জার্মস জমে, এসির ফিল্টারগুলোতে যখন নোংরা জমে, সেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু থাকে, এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে, তো সেই হাওয়াটা যখন ওই জীবাণুর মধ্যে দিয়ে রোটেট করছে, ওই নোংরা ফিল্টারের মধ্যে দিয়ে সেই হাওয়াটা যখন রোটেট করছে, তখন সেই ক্ষুদ্র জীবাণু হাওয়ার মাধ্যমে রুমে থাকা মানুষজনের নাকে মুখে যাচ্ছে। সো এর ফলে কী হবে, যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের সেই সমস্যাটা আরও বাড়তে পারে। তারা ভাবতেও পারবে না যে এখান থেকে এই সমস্যাটা হচ্ছে, অথচ এটাই একটা সবথেকে বড় কারণ। তাই প্রতি 2 থেকে 3 মাস অন্তর একবার করে হলেও আপনার এসিকে ক্লিন করা জরুরি। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে শেখাবো, কারণ সবসময় টেকনিশিয়ান হায়ার করা সম্ভব হয়ে ওঠে না। আবার আমাদের কুইকলি সার্ভিসের প্রয়োজন হয়, যেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আউট অফ স্টেশন থাকে। সো আমরা সেটাকে কিভাবে নিজেরা সার্ভিস করে নিতে পারবো সেটাও আমরা আজকে শিখবো, খুবই সহজ। এখন আমরা জেনে নেবো এসি সার্ভিস করতে কি কি টুলস আমাদের প্রয়োজন। পেইন্টার যে ছোট ব্রাশ আছে সেই ব্রাশ হলেও হবে, বাট সব থেকে ভালো হবে আমাদের নিত্য প্রয়োজনীয় যে টুথব্রাশ আছে সেই ব্রাশ যদি একটা থাকে। তো 2 নম্বর উপকরণটি যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে ডিটারজেন্ট দরকার, বা শ্যাম্পু রেখে দিতে পারেন আপনারা, আর 1 মগ জল দরকার। 3 নম্বর যে উপকরণটি আমাদের দরকার হবে সেটি হচ্ছে একটা সফট কাপড়ের টুকরো। 4 নম্বর যে উপকরণটি আমাদের দরকার হবে সেটি হলো স্ক্রু ড্রাইভার। অনেকের বাড়িতে স্ক্রু ড্রাইভার থেকে থাকে, যদি না থেকে থাকে সেটি একটা কিনে নিন, বেশি দাম পড়বে না, 40-50 টাকা দাম পড়বে। তো স্ক্রু ড্রাইভার রাখলে আবার অনেক কাজেও লেগে যাবে স্ক্রু ড্রাইভার, সো এটা ওয়েস্ট অফ মানি হবে না আশা করি। তো স্ক্রু ড্রাইভার আমাদের লাগবে, কারণ এসির যে ক্যাবিনেটটা আছে সেই ক্যাবিনেটে অনেক স্ক্রু থাকে যেগুলোকে খুলতে হয় স্ক্রু ড্রাইভারের মাধ্যমে। 5 নম্বর যে উপকরণটি আমাদের লাগবে সেটি যদি থেকে থাকে তাহলে খুব সুন্দরভাবে আপনার এসিকে আপনি সার্ভিস করতে পারবেন, সেটা হচ্ছে একটা স্প্রে বোতল। যদি স্প্রে বোতল আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। সেলুনের দোকানে দেখবেন অনেক স্প্রে বোতল থাকে, সেই স্প্রে বোতলগুলো যদি থেকে থাকে সেটা তো খুব ভালো হয়। যদি না থেকে থাকে তাহলে আপনাদের বাড়িতে যে জল খাওয়ার নর্মাল বোতলগুলো আছে সেই বোতলগুলো আপনারা নেবেন, আর যে স্প্রের যে মুখটা আছে সেটা বাজারে কিনতে পাওয়া যায় খুবই কম দামে, 10-15-20 টাকা নেয়। তো সেই মুখটা কিনে এনে আপনার ওই স্প্রে বোতলে সাবান জল ভরে সেটাকে আপনি স্প্রে বোতল বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। তো চলুন আর সময় বিলম্ব না করে আমরা চলে যাই স্টেপ বাই স্টেপ কীভাবে আপনার এসিকে খুলবেন এবং এসিটিকে সার্ভিস করবেন। স্টেপ নাম্বার 1, পাওয়ার অফ। অবশ্যই এসিটিকে ক্লিন করার আগে আপনার এসিটিকে পাওয়ার অফ করে নেবেন। পাওয়ার অফ করার পরে আপনার এসির যে টপটা থাকবে, 3 পিন প্লাগটা থাকবে, সেটা বোর্ড থেকে ডিসকানেক্ট করে নিন বা খুলে নিন, কোনো রকম কোনো অসুবিধা
না হয় বা কোনো রকম কোনো রিস্ক না থাকে। সেকেন্ড স্টেপ, আপনার এসির দুই সাইডে হাত দিয়ে যে উপরের প্যানেলটা আছে সেই প্যানেলটিকে হালকা পুশ করে উপরের দিকে তুলুন, দেখুন আপনার প্যানেলটি খুলে যাবে। তারপরে প্যানেলটি খুলে যে ফিল্টার দুটো আছে সেই ফিল্টার দুটোকে বার করুন। ফিল্টার দুটো দেখবেন একটা লকে আটকে থাকে, সেই লকটা থেকে হালকা পুশ করে উপরের দিকে তুললেই ফিল্টারটি আরামসে খুলে আসবে, সেখানে কোনো রকম কোনো ড্যামেজ হবে না বা কোনো রকম কোনো অসুবিধে হবে। 3 নম্বর স্টেপ হচ্ছে ফিল্টারটি খোলার পরে ফিল্টার দুটিকে ওয়াশ করুন। ওয়াশরুমে নিয়ে যান বা বাথরুমে নিয়ে গিয়ে সেটিকে ডিটারজেন্ট জল দিয়ে ফিল্টার দুটোকে ভালো করে পরিষ্কার করুন। পরিষ্কার করার পরে ফিল্টার দুটিকে ভালো করে ঝেড়ে একটুখানি রাখুন ফাঁকা জায়গায়, যাতে ফিল্টার দুটি একটু শুকিয়ে। 4 নম্বর স্টেপ হচ্ছে কুলিং কয়েল ক্লিনিং। কুলিং কয়েল ক্লিনিংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, যেটা একটুখানি কোনো ভুল টুল বা কোনো কিছু হলে আপনার কুলিং কয়েল ড্যামেজ হয়ে যেতে পারে। তো আপনারা কি করবেন, আপনাদের যে কুলিং কয়েল আছে সেই কুলিং কয়েলে আপনারা আপনাদের যে স্প্রে বোতলটা আছে সেই বোতলে স্প্রে দিয়ে আপনার কুলিং কয়েলে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে কুলিং কয়েলটাকে ভালোভাবে স্প্রে করবেন। খেয়াল রাখবেন যাতে জলের কোনো ফোঁটা যাতে পিসিবির দিকে না যায়। পিসিবি অর্থাৎ ডান সাইড যেদিকে ইলেকট্রিক কানেকশান থাকে ওইদিকে যেন কোনো রকম কোনো জল না যায়। অনলি ফর কুলিং কয়েলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনার কুলিং কয়েলে স্প্রেড করবেন। স্প্রেড করার পরে 5 থেকে 10 মিনিটের জন্য সেটাকে এইভাবে ছেড়ে দিন যাতে নোংরাগুলো একটু নরম হয়ে আসে। তারপরে যে নরম কাপড়টা বা ব্রাশটা দিয়ে আলতো করে কোনো রকম কোনো প্রেশার ছাড়াই কুলিং কয়েলের উপর থেকে যে নোংরাগুলো টেনে 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 বার করুন বা পরিষ্কার করুন। বার হয়ে যাওয়ার পরে আপনারা ফ্রেশ ওয়াটার নিন। ফ্রেশ ওয়াটার নিয়ে সেমভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনার কুলিং কয়েলগুলোকে স্প্রে করে করে পরিষ্কার করুন, যাতে কুলিং কয়েলে কোনো রকম কোনো ডিটারজেন্ট না থেকে থাকে। যদি কোনো রকম ডিটারজেন্ট কুলিং কয়েলে থেকে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে ধীরে ধীরে আপনার কুলিং কয়েলটিকে ক্ষইয়ে দেবে, যার ফলে আপনার কুলিং লিকেজ হতে পারে বা কুলিং কয়েল লিকেজের সমস্যা হতে পারে, যার ফলে গ্যাস লিক হতে পারে। তো খেয়াল রাখবেন ডিটারজেন্ট দিয়ে ক্লিন করার পরে সিম্পল ওয়াটার দিয়ে ভালোভাবে কুলিং কয়েলে ক্লিক করবেন, যাতে কুলিং কয়েলে কোনো রকম কোনো ডিটারজেন্ট না থেকে থাকে। ওকে। 5 নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ড্রেন চেক। কয়েল ক্লিন করার পরে আপনাদের সবসময় ড্রেন চেক করতে হবে। তার কারণ আপনারা যে নোংরাগুলো কয়েল থেকে বার করছেন সেই নোংরাগুলো ড্রেনে পড়ে যায়, মানে ড্রেন যে ট্রেটা আছে সেই ড্রেন ট্রেতে যে ড্রেন লাইনটা আছে পাইপ লাইন, যার ফলে ওই যেখান থেকে ওই যে এসি থেকে যে ময়েশ্চারগুলো ড্রেনে জমা হয় বা যে জলগুলো ড্রেনে জমে সেই জলটা ড্রেন দিয়ে বাইরে চলে যায়। সেই ড্রেনে যদি নোংরা পড়ে যায় তাহলে সেই জলটা ড্রেন থেকে বাইরে যেতে পারে না, ফলে সেই ড্রেনটা ওভারফ্লো হয়ে জল লিকেজ হতে পারে। এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। কুলিংয়ে পরিষ্কার করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এসির যে ব্লোয়ারটা আছে, ব্লোয়ার মানে যে পাখাটা আছে গোল, সেই পাখায় আপনারা ভালো করে জলের স্প্রে মেরে 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 পাখায় যত নোংরা লেগে আছে সেই নোংরাগুলোকে আপনারা ক্লিন করবেন। তাহলে কি হবে, আপনাদের এয়ার ফ্লো অনেকটাই বেড়ে যাবে। যদি আপনাদের ব্লোয়ারে ময়লা লেগে থাকে তাহলে কিন্তু ব্লোয়ার ঘুরবে কিন্তু সেই ব্লোয়ারটা হাওয়া কাটতে পারবে না, যার ফলে আপনাদের সেই হাওয়ার ফ্লুয়েন্ট থ্রোটা যদি না আসে তাহলে কিন্তু আপনাদের রুম ঠান্ডা করবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে কয়েলের সাথে সাথে যে ব্লোয়ার ফ্যানটা আছে সেই ব্লোয়ার ফ্যানটার যথাযথ ক্লিন করা দরকার। ড্রেন চেকিংয়ের ক্ষেত্রে যেটা বললাম সেটা আপনাদের খেয়াল রাখতে হবে, ড্রেনে যাতে কোনো রকম কোনো নোংরা পরে ব্লক না হয়। আপনার ড্রেন ট্রেতে হাত দিয়ে দেখবেন বা মোবাইলের ফ্ল্যাশ দিয়ে দেখবেন যে ড্রেন ট্রেতে কোনো রকম কোনো জল জমে আছে কিনা। যদি না থাকে তো গুড অ্যান্ড ওয়েল অ্যান্ড গুড। আর যদি জমে থাকে তাহলে কি করবেন, ড্রেন যে পাইপটা আছে সেই ড্রেন পাইপে ব্লোয়ার বা কোনো হেয়ার ড্রায়ারের জোরে প্রেশার হাওয়া, ঠিক আছে, ওই হাওয়া দিয়ে ওই পাইপটাকে ওই ব্লকটা কাটানোর চেষ্টা করবেন। তাহলে কি হবে, একটু জোরে হাওয়া লাগলে বা একটুখানি জোরে কোনো কিছু দিয়ে ফোর্স করলে তাহলে কি হবে, সেই ড্রেনের ব্লকটা কেটে যাবে। সো আপনাদের জলটা খুবই সহজেই ক্লিয়ার হয়ে যেতে পারবে, সেক্ষেত্রে আপনাদের ড্রেন লিকেজে কোনো রকম কোনো। 6 নম্বর পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আপনাদের আউটডোর কীভাবে ক্লিন করবেন। আউটডোর যদি আপনারা ঠিকভাবে দাঁড়াতে পারেন বা আউটডোরের কাছাকাছি এমন কোনো জায়গা আছে ঠিকভাবে দাঁড়ানো যায় বা ছাদে যাদের আউটডোর থাকে তাতে কোনো অসুবিধাই নেই। আর চেষ্টা করবেন যদি দাঁড়ানো সম্ভব হয় বা পসিবল হয় তাহলে আপনারা করবেন। আর যদি তেমন কমফোর্টেবল এরিয়া বা কমফোর্টেবল স্পেস না থাকে তাহলে আপনারা অবশ্যই টেকনিশিয়ান হায়ার করে সেটাকে করানোর চেষ্টা করবেন। নিজেরা অযথা কোনো রিস্ক নেবেন না। ওকে, আপনাদের আয়ত্তে যদি আউটডোরটা থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, স্ক্রু ড্রাইভারটা দিয়ে আউটডোরের যে উপরের প্যানেলটা আছে আউটডোরের উপরের প্যানেলটা খুলবেন। খুবই ইজি, শুধু উপরের প্যানেলটা খোলার পর আপনারা দেখতে পাবেন
কন্ডেন্সার আর ফ্যান আছে। কন্ডেন্সার মানে যে ফিন যেগুলো থাকে, ফিন খাঁচকাটা, ওটা হচ্ছে টোটালটা কন্ডেন্সার কয়েল বলে ওটাকে। ওখানে কি হয় না, হিট হয়, ভিতরের যে কুলিং কয়েলটা আছে সেটা ঠান্ডা হয়, বাইরের যে কয়েলটা আছে সেটা হিট হয়। তো সেই হিটটা রিলিজ করার জন্য ওখানে একটা ফ্যান দেওয়া থাকে। তো সেই ফ্যানটা যখন ঘোরে তখন ভিতরের যে হিটটা টেনে বাইরে আনছে, সেই বাইরের যে হিটটা ওই কন্ডেন্সার কয়েলে জমা হচ্ছে সেই হিটটা বাইরে রিলিজ করবে। যত ভালো বাইরের হিটটাকে রিলিজ করে দেবে তত ভিতরে বেশি ঠান্ডা হবে। তো সেই ক্ষেত্রে কী দরকার, আমার ফ্যানটা ভালো করে খোলা দরকার, ফ্যানটার স্পিড থাকা দরকার। তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা ফ্যানের যে ব্লেডগুলো আছে প্লাস্টিকের, সেই ব্লেডগুলোকে আপনারা নরম বা যে কাপড়টা আপনারা রেখেছেন সেই কাপড় দিয়ে ভিজিয়ে ভালো করে ডিটারজেন্ট দিয়ে সেই ফ্যানের ব্লেডগুলোকে ভালো করে মুছবেন। খেয়াল রাখবেন ফ্যানের মোটরে যাতে জল না যায়। বেশিরভাগ ফ্যানের মোটর ওয়াটারপ্রুফ হয়, বাট তাও একটা সেফটি নিয়ে আপনারা কাজ করবেন। কিছু ফ্যানের মোটর আবার নন ওয়াটারপ্রুফ হয়ে থাকে। তো আপনারা সেফটি নিয়ে কাজ করবেন যাতে ফ্যানের মোটরে জল না যায়। ফ্যানের ব্লেডগুলোকে ভালোভাবে ক্লিন করবেন যাতে ফ্যানের ব্লেডে কোনো রকম কোনো নোংরা না থাকে। তাহলে কী হবে, ফ্যান স্পিডে ঘুরবে, ফ্যান হাওয়া ভালো পাস করবে, যার ফলে কী হবে, আপনাদের বাইরের আউটডোরের যে হিটটা আছে সেই হিটটা পরিবেশে ভালো রকমভাবে এক্সট্রাক্ট হবে, আপনাদের কয়েল ঠান্ডা হবে এবং ভিতরে আরও বেশি ঠান্ডা হবে। আর যে কুলিং কয়েলটা আছে সেই কুলিং কয়েল সেম অ্যাজ ডিটারজেন্ট জল দিয়ে ভালো করে কুলিং কয়েলটাকে স্প্রেড করুন। স্প্রেড করার পরে তারপরে পিওর ওয়াটার নিন, পিওর ওয়াটার নিয়ে আবার ভালো করে স্প্রে করে কুলিং কয়েলটাকে পরিষ্কার করুন। যদি নোংরা বেশি থাকে তো চেষ্টা করুন ব্রাশ দিয়ে আস্তে আস্তে জিনিসটাকে পরিষ্কার করতে। 7 নম্বর পয়েন্ট, আপনাদের পরিষ্কার হয়ে গেলে আপনারা একটা কাজ করবেন, আউটডোর এবং ইনডোরটাকে এরকম আধা ঘন্টার জন্য ছেড়ে দেবেন। যদি পিসিবিতে বা হচ্ছে ইলেকট্রিক কোনো লাইনে হালকা পাতলা জল গিয়ে থাকে বা এরকম মনে হচ্ছে জল গিয়েছে, তাহলে আধা ঘন্টা রেখে দিন, জিনিসটা শুকিয়ে যাক, প্রপারভাবে রেডি হয়ে যাক, তারপরে আপনার এসিটিকে অন করুন, ঠিক আছে। আর যদি আপনাদের কাছে হেয়ার ড্রায়ার বা ব্লোয়ার এরকম জাতীয় কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা দিয়ে পিসিবিটাকে বা হচ্ছে আপনার যে ইলেকট্রিক্যাল যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে একটু হাওয়া দিন বা ব্লোয়ার দিন, তাহলে সব কিছু শুকিয়ে যাবে। তারপরে 10 থেকে 15 মিনিট পরে আপনার এসিটিকে অ্যাসেম্বল করুন, ভালো করে ফিল্টারগুলো লাগিয়ে দিন, সেই লকে লাগিয়ে দিন। কোনো হিউজ কোনো ব্যাপার না, কোনো রকেট সায়েন্স না, কিছুই না। আপনি যদি চেষ্টা করেন তো আপনারা এটি সহজে করতে পারবেন। সেটাকে লাগানোর পরে আপনার যে ভিতরের প্যানেলটা আছে ভিতরের প্যানেলটা লাগিয়ে দিন। ইনডোরের আউটডোরে যেভাবে খুলেছিলেন ওই উপরে শুধু প্যানেলটা লাগানোরই ব্যাপার, শুধু ওটা লাগিয়ে ভালো করে স্ক্রু দিয়ে দিন। তারপরে আপনার এসির যে 3 পিন টপটা আছে সেটা বোর্ডে গুঁজে আপনার এসিটিকে পাওয়ার আপ করুন, দেখবেন আপনার এসি আগের থেকে অনেক বেশি ঠান্ডা। দেখুন এবার আপনার এসির এয়ার ফ্লো আগের থেকে অনেক বেশি এবং আপনার রুম আগের থেকে অনেক বেশি ঠান্ডা করছে এবং কুলিংও আগের থেকে অনেক পারফেক্ট হচ্ছে। বন্ধুরা, আপনাদের জন্য কিছু প্রো টিপস আমার কাছে আছে। প্রতি 2 থেকে 3 মাস অন্তর আপনার এসিকে ক্লিন করার চেষ্টা করুন। 2 নম্বর পয়েন্ট, যদি গ্যাস লিক বা এমন কোনো অন্য সমস্যা হয়ে থাকে যে এসি ঠান্ডা করছে না বা অন্য কোনো সমস্যা আপনার মনে হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা টেকনিশিয়ান হায়ার করুন, নিজে থেকে কিছু করতে যাবেন না, এতে বিপদ হতে পারে। আর 3 নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বর্ষাকালে আপনার এসি ড্রেন পাইপের দিকে একটু বেশি নজর দিন। তার কারণ বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, হিউমিডিটি বেশি থাকে, তার ফলে কি হয়, আপনার এসি বেশি জল ছাড়ে, আর বেশি জল ছাড়ার কারণে আপনার ড্রেনে কী হবে, জলের ফ্লোটা বেশি থাকবে। আর সেক্ষেত্রে যদি আপনার ড্রেন লিকেজ থাকে তাহলে কী হবে, সেই জলটা আপনার ড্রেন থেকে পাস হতে পারবে না, আপনার ড্রেনে ওভারফ্লো হবে, তার ফলে কী হবে, আপনার এসি থেকে জল পড়তে থাকবে। তো বর্ষাকালে বা আর্দ্রতাযুক্ত কালে আপনারা চেষ্টা করবেন যে আপনার এসি ড্রেনটাকে ক্লিয়ার রাখতে, সবসময় চেক করবেন। যদি নোংরা থাকে সেটা হাত দিয়ে তোলা সম্ভব হলে হাত দিয়ে তুলে ফেলে দিন, বা কোনো একটা ব্লোয়ার দিয়ে সেটাকে হাওয়া দিন যাতে নোংরাগুলো ফোর্সফুলি বাইরে বেরিয়ে যায়। ওকে, তো বন্ধুরা, এভাবে ঘরে বসেই খুবই সহজে আপনার স্প্লিট এসিকে আপনি ক্লিন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন, আর এসি রিপেয়ারিং সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টসে অবশ্যই জানাবেন আপনি আপনার নিজের এসিটিকে কতদিন পর পরিষ্কার করেন।